পুরো দক্ষিণ লেবানন অঞ্চল অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। অঞ্চলটিতে বসবাসরত সকল বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাবার নির্দেশ দিয়েছে আইডিএফ। এছাড়া পুরো দক্ষিণ লেবাননকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করা হয়েছে। সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, ইসরায়েলের হামলা ও বাস্তুচ্যুতির কারণে দক্ষিণ লেবাননে চরম মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। মঙ্গলবার থেকে নতুন অভিযানে পর্যন্ত ১২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। সেনাবাহিনীকে আরও তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার থেকে নতুন করে হামলা শুরুর পর লেবাননে মৃতের সংখ্যা ৩,২৬৯ জনে দাঁড়িয়েছে। নিহতের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে হিজবুল্লাহ বলছে, তারা দক্ষিণ লেবাননের জাউতার আল শারকিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্কের রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হামলার মধ্য দিয়ে ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি ভেস্তে যাবার শঙ্কা দেখা দিয়েছে। ইরান অভিযোগ করছে, এই হামলার স্পষ্টতই যুদ্ধবিরতির লঙ্ঘন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বৈরুত থেকে আমাদের সহকর্মী জোবায়ের আহমেদ। জোবায়ের, নতুন করে কোথায় কোথায় হামলা হলো, পরিস্থিতি কি ক্রমশ আরো জটিলের দিকে যাচ্ছে? এবং আরো একটা বিষয়, এই পরিস্থিতিতে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তারা কেমন আছে? আসলে হামলা চলমান এলাকাগুলোতে প্রবাসীদের সংখ্যা কেমন, কি তথ্য আছে, সার্বিক বিষয় জানাবেন। ধন্যবাদ তোয়া। ঈদ মোবারক। লেবাননের দক্ষিণ অঞ্চলে নতুন করে যে হামলা চালিয়েছে, বিশেষ করে নাবাতিয়া, বেকাবেলি এই অঞ্চলগুলোতে কিন্তু হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে যে নদীটি রয়েছে, ইসরায়েলি বর্ডার এবং লেবানন বর্ডার থেকে ৪০ কিলোমিটার দূরে লিথানিয়া নদী, এই অঞ্চলটাকে পুরোটাই কিন্তু যুদ্ধক্ষেত্র হিসেবে আইডিএফ বাহিনী ঘোষণা করেছে। এতে কিন্তু জনমনে একটা আতঙ্ক নতুন করে তৈরি হয়েছে। আমার আশেপাশে যে স্কুল এবং অস্থায়ী ক্যাম্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাচ্ছে স্থানীয় লেবানিজ দ্বারা। বৈরুতের পরিস্থিতি স্বাভাবিক থাকলে কিন্তু জনমতে আতঙ্ক এখনো বর্তমান বিরাজমান রয়েছে। আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি বা স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে যেটি জানতে পেরেছি, কিন্তু সর্বক্ষণিক কিন্তু বৈরুতের আকাশে কিন্তু নজরদারি ড্রোন কিন্তু উঠতেছে। লেবানন দক্ষিণ অঞ্চলে কিন্তু বিমান হামলা চালিয়েছে গতকালকে এবং আজকে রাত্রেও হামলা চালিয়েছে। এখন কোনো তথ্য পাওয়া যায় যে হতাহতের তথ্য পাওয়া যায়নি। লেবাননের দক্ষিণ অঞ্চলে যে হামলাগুলো চালাচ্ছে, এগুলো হচ্ছে হিজবুল্লাহর অবকাঠামো হিসাবে আইডিএফ বলতেছে যে এই অবকাঠামো গুলো হিজবুল্লাহ, কিন্তু স্থানীয় গণমাধ্যম এবং নাগরিকরা বলতেছেন যে না, এই অবকাঠামো গুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সংযোগই নেই। প্রবাসী বাংলাদেশিরা লেবাননের দক্ষিণ অঞ্চলে জীবিকার তাগিদে অনেকেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চলে গিয়েছে ওই অঞ্চলগুলোতে। অনেকেই কিন্তু আবার নতুন ফিরত আসতেছে বৈরুতের দিকে। হামলার কারণে তারা ঠিক মতো কাজ কাম করতে পারছে না। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা, তাদের অর্থই কিন্তু পরিবার চলে, এজন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু লেবানন দক্ষিণ অঞ্চলে অনেকেই কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এখনো বর্তমানে অনেকেই আছে। বৈরুত দূতাবাস কিন্তু সর্বক্ষণিক তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছে। জি, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জোবায়ের, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জোবায়ের আহমেদ।